আজকে আমি আপনাদের সাথে একবার আমার মতো এইভাবে নিরামিষ আলুর দম বানিয়ে দেখুন বন্ধুরা। খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি একটি মিক্সির জার নিয়েছি। এখানে আমি বড় চামচ দিয়ে 1 চামচ পোস্ত নিয়েছি। এরপর মিক্সিতে ঘুরিয়ে নিব। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন, এখানে আমি 8টার মতো কাজু নিয়েছি আর সাথে 6টা আমন্ড বাদাম নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলা বেটে নিব। বেটে নিয়েছি, মিহি করে মশলা মিক্সিতে বেটে নিয়েছি। এরপর আমি এখানে একটা টমেটো পেস্ট নিয়েছি। এখানে নিয়েছি আলু লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরা। নাড়াচাড়া করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, তাহলে মশলাগুলো পুড়ে যাবে। এরপর আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। মশলা গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এরপর কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। টমেটোগুলোর বীজ ছাড়িয়ে নিয়েছি। এরপর হাই ফ্লেমে ভেজে নিব নাড়াচাড়া করে। গ্যাসের ফ্লেম লো রাখলে হবে না বন্ধুরা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ওই তেলে আলু। নাড়াচাড়া করে আলু ভেজে নিব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এই তেলের মধ্যে টমেটো ভালো করে ভেজে নিব। টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কাজু, পোস্ত বাটা। এরপর নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে। নাড়তে থাকতে হবে বন্ধুরা, কারণ লেগে যেতে পারে। কাজু বাটা আছে তাই লেগে যেতে পারে কড়াইতে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জল দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এরপর নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। আলুর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল এখানে আমি 1.5 বাটি দিয়েছি। জল দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। ঢাকনা তুলে দেখে নিচ্ছি বন্ধুরা। এরপর এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো করে রাখা ভাজা মশলা। এরপর ক্যাপসিকাম, টমেটো ভেজে যে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 মিনিট। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। তৈরি হয়ে গেছে বন্ধুরা আলুর দম রেসিপি। এইভাবে বানিয়ে আলুর দম গরম গরম পরোটা, রুটি, ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। স্বাদে গন্ধে একদম আলাদা এই আলুর দমের রেসিপি। নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আজকের রেসিপি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। একদিন অবশ্যই এইভাবে আলুর দম বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।